রাজপথ থেকে কুকুর সরিয়ে নেওয়া হচ্ছে না, মানে আমরা যেভাবে এগোচ্ছি তাতে 2025-এর মধ্যে আমরা কুকুর সরিয়ে নেবো, 26-এর মধ্যে বিড়াল, 27-এর মধ্যে অন্যান্য যে পাখিটা কি আছে, 28-এর মধ্যে গাছ, 30-এর মধ্যে মানুষ শুধু পৃথিবীতে একা থাকবে। মানুষ হচ্ছে সব থেকে উন্নততর জীব, তাই 30-এর পর থেকে মানুষ পৃথিবীতে একা থাকবে, অন্য কেউ থাকবে না, কুকুর, গরু, ছাগল, অন্যান্য গাছ টাছ কিছু থাকবে না। অলওয়েজ বি কালারফুল অ্যান্ড চিয়ারফুল। দেখো, যদি একটা কুকুরের জন্য জলাতঙ্ক রোগ ছড়ায় তাহলে সব কুকুর সরিয়ে নিতে হবে। যদি একটা পাখির জন্য বার্ড ফ্লু ছড়ায়, আর বার্ড ফ্লু তো বাড়বে, ছড়াবে, তো সব পাখি সরিয়ে নিতে হবে বা মেরে ফেলতে হবে। আর গাছ তো কাটতেই হবে, কারণ মানুষ থাকবে কোথায়, বসতি তো করতে হবে না, ইন্ডাস্ট্রি তো দরকার আছে, তো গাছও সরাতে হবে। কিন্তু যদি রেপ হয় তাহলে তো আর সব পুরুষ তো মেরে ফেলা যাবে না, বা সব ছেলেদেরকে তুমি কেন মারবে একটা রেপের জন্য? বা যদি মার তাহলে সব মানুষকে কি তুমি জেলে ঢোকাবে? এটা পসিবল না। ঠিক বলেছো। সরকার এখন কুকুর সরাচ্ছে, মানে বুঝে গেছে যে এত রেপ হচ্ছে, এত মার্ডার হচ্ছে, এত খুন হচ্ছে, এত এত মানে দুর্নীতি হচ্ছে, যারা করছে তাদের তো কিছু করতে পারবে না, কারণ সবার কাছে পয়সা আছে, সব প্রথমে উকিল কিনছে, পয়সা দিয়ে পুলিশ কিনছে, মন্ত্রী কিনছে, তারপর বিচার কিনে নিচ্ছে, আদালত কিনে নিচ্ছে, তো ওদেরকে তো শাস্তি দেওয়া যাবে না, ওদেরকে পসিবল হচ্ছে না। তাহলে শাস্তি দেওয়ার জন্য একমাত্র কুকুরই বেঁচে আছে। শাস্তি যদি কাউকে দিতেই হয়, কুকুরকে শাস্তি দেওয়া সব থেকে সোজা, তাই জন্য সরকার ঠিক করে নিচ্ছে কুকুর দেবো, এটা একটা ভালো কাজ হবে। আচ্ছা, তোমরা একটা জিনিস জাস্ট ভাবো, আজ থেকে 5 বছর আগে সরকার বলছে মঞ্চে দাঁড়িয়ে একটা মাইক্রোফোন নিয়ে যে আপনারা আমাকে ভোট দিন, আমাকে ভোটে জেতান, তাহলে আমি এসে কি করব না, আমি রাস্তা ঠিক করব না, আমি মানে বায়ু দূষণ কমিয়ে দেবো তাও না, আমি গ্যাসের দাম কমাবো, ওষুধের দাম কমাবো তাও না, আমি গাছ লাগাবো না, না সেগুলো না, আমি ইলেকট্রিসিটি বিল কমিয়ে দেবো সেগুলোও করবো না। আমি কি করব না, আমি কুকুর ধরবো, আমি কুকুর ধরবো, এই জন্য আপনারা আমাকে ভোট দিন। আরে জঙ্গলে মিটিং বসেছে, বাঘ, সিংহ, কুকুর, ভেড়া, ছাগল সব একসাথে বসে মানুষকে নিয়ে মজা ওড়াচ্ছে। আমরা উন্নততর জীব, আমাদের এখন কাজ হচ্ছে কুকুর ধরা, কেননা কুকুর জলাতঙ্ক রোগ ছড়াচ্ছে। মণিপুরে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ মণিপুরে কুকুর ধরার কোনো কেসই নেই, কারণ মণিপুরে তো লোকেরা নিজেরাই সব কুকুর মেরে মাংস খেয়ে নিয়েছে, ওখানে কুকুরই নেই, তাহলে কুকুর কি ধরবে? ওই জায়গাটা সব থেকে বেস্ট। তবে মনুষ্যত্ব এখনো মরে যায়নি, কিছু মানুষ কুকুরের জন্য রাস্তায় নেমেছে মানুষের এগেনস্টে, যদিও তারা অ্যাকচুয়ালি মানুষ না যারা এই সমস্ত আইনগুলো করেছে, কারণ সুপ্রিম কোর্টের আইনটা কুকুর সরিয়ে নেওয়া এটা জাস্ট হাস্যকর ব্যাপার। যাই হোক, ফরগেট অ্যাবাউট এভরিথিং, তুমি জাস্ট একবার ভাবো যে একটা প্রাণী শুধুমাত্র একবেলা খাবারের জন্য নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে এবং সারা রাত তোমার বাড়ি পাহারা দেয়, সেই প্রাণীটা একটা প্রাণীর জন্য বা এক দুটো কুকুরের জন্য সমস্ত কুকুর শ্রেণীটাকে যদি দাগিয়ে দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ একটা বাজে বিষয়। কারণ সমস্ত কুকুর তুলে নেওয়াটা কখনো কোনো প্রবলেমের সলিউশন হতে পারে না, কিন্তু একটা কুকুর বাড়ির সামনে থাকলে অন্যান্য কোনো অচেনা লোক যেতেও পর্যন্ত ভয় পায় রাতে। বলছি যে বেকারত্ব যা বেড়েছে ভাই, চ রাতে চুরি করতে বেরোয়। আরে তুই চাপ নিস না, কেউ নেই কেউ নেই, নেতা সিকিউরিটি গার্ড যেগুলো আছে ওগুলোকে পয়সা দিয়ে কিনে নেবো, একটাই ছিল কুকুর, সরকার ধরে নিয়েছে ভাই।